রনিতের মা রনিত এবারের অধিকার দাবি করলে কিছুতে সেটা কাকা বাবুশ্রী মেনে নিতে না পেরে অজ্ঞান হয়ে পড়ে গেল। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো দীপের মা তার কাকা বাবুকে বলতে লাগলো, তুমি এতটা জঘন্য, সেই থেকে আমি তোমাকে নিজ হাতে খাইয়ে পরিয়ে এতদিন পর্যন্ত রেখেছি, আর সেই তুমি তোমার দাদাকে ছুরি মারতে গেলে এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারলে। এই বলে কাকা বাবুকে ধাক্কা মেরে ফেলে দিয়ে বলতে লাগলো, ওকে কিছুতেই ছাড়বি না, ওকে পুলিশে দেওয়া দরকার। তখন ঠামিয়ে বলতে লাগলো, এরকম কুলাঙ্গার ছেলেকে পুলিশে দেওয়া দরকার। তখন দীপের কাকা দীপের বাবার কাছে এসে বলতে লাগলো, ও দাদা তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি অন্যায় করছি, তুমি আমাকে পুলিশে দিও না। তখন দীপ বলতে লাগলো, না, পুলিশে ওকে দিতে হবে, এত বড় জঘন্য অপরাধ যেহেতু করেছে, আমি এখনই পুলিশের কাছে ফোন করছি। দীপের বাবা তখন দীপকে বলতে লাগলো, না দীপ, ওকে পুলিশে দেওয়ার দরকার নেই। কিন্তু দীপের মা বলতে লাগলো, না, এই অপরাধীকে যদি এবারও ছেড়ে দেওয়া হয় তাহলে সে আরো ভয়ঙ্কর অপরাধ করতেও পিছু পা হবে না। দীপ তখন বলতে লাগলো, একদম ঠিক কথা বলেছো মা, ওকে পুলিশে দেওয়া দরকার। কিন্তু দীপের বাবা সেটা কিছুতে মেনে নিতে পারছে না। দীপের বাবা তখন বলতে লাগলো, না, ও এমনিতে যেহেতু নিজের মুখে সবটা স্বীকার করেছে তাহলে সে অনুশোচনায় কষ্ট পাক, ওকে পুলিশে দেওয়ার দরকার নেই। কিন্তু ঝাঁপি তখন বলতে লাগলো, না, কিছুতেই এই কাকাবাবুকে ছেড়ে দেওয়া যাবে না। কাকাবাবু এই কাজটা কেন করেছে সেটা আগে বলতে হবে। কাকাবাবু আগে বলুন, এই কাজটা আপনাকে করতে কে বলেছে বলুন। ইনকা তখন ভয় পেতে থাকে আর বলতে লাগলো, সর্বনাশ, এবার যদি আমার নামটা বলে দে তাহলে তো অনেক বড় সমস্যা হয়ে যাবে। দীপ তখন বলতে লাগলো, কি বলছিস ঝাঁপি তুই এটা? ঝাঁপি তখন বলতে লাগলো, হ্যাঁ, কাকাবাবুর ব্রেনে এই কাজটা হবে না, কিছুতেই কাকাবাবু বাবাকে ছুরি মারবে না। কি এমন রহস্য লুকিয়ে আছে যে কাকাবাবু ও বাবাকে ছুরি মারবে? নিশ্চয়ই এটা কাকাবাবুকে কেউ শিখিয়ে দিয়েছে, ছুরি মারতে বাধ্য করেছে, সেই জন্য কাকাবাবু ছুরিটা মেরেছে। কাকাবাবু তখন বলতে লাগলো, না, আমাকে কেউ শিখিয়ে পড়িয়ে দেয়নি, আমি নিজের থেকে দাদাকে ছুরিটা মেরেছি। তখন এই কথা বললে চাপি তখন বলতে লাগলো, কেন, কি এমন রহস্য আছে? দীপ তখন তার কাকাবাবুকে বলতে লাগলো, এখনো সময় আছে, সত্যিটা বলো, না হলে কিন্তু তোমাকে আমরা পুলিশে দেবো, কিছুতেই ছেড়ে দেবো না, বলো কি এমন সত্য যেটা বাবা জানে সেই জন্য তুমি বাবাকে ছুরিটা মেরেছো, বলো। কাকাবাবু তখন কিছুই বলে না, শুধু কান্নাকাটি করতে থাকে। তখনই রনিত বাইরে থেকে বলে উঠে, ও কিছুই বলতে পারবে না, ও কি করে বলবে, লজ্জায় তো ও বলতে পারবে না, আমি বলছি আসল রহস্যটা। তখন রনিতকে দেখে সবাই চমকে যায়। দীপ তখন বলতে লাগলো, আরে রনিত, তুই তুই কি যে জানিস আমাদের পরিবার সম্বন্ধে? রনিত তখন বলতে লাগলো, কেন, আমি সবটা জানি, সবটা আমি জানি, আর আমিই বলছি কি রহস্য লুকিয়েছে, যে রহস্যটা জেনে গেলে সবার অসুবিধা হবে। ইনকা তখন বলতে লাগলো, রনিত আবার এটা কোন ড্রামা শুরু করেছে সেটাই তো বুঝতে পারছি না। কাকাবাবু তখন বলতে লাগলো, সর্বনাশ, রনিত এখন আবার কি বলবে, কি বলবে? এদিকে দীপের বাবাও বলতে লাগলো, ওই রনিতটা আবার হঠাৎ করে এখানে কেন এসেছে, ও আবার কি জেনে গেছে? আমি কি আমার পরিবারটাকে আর এক সূত্রতে বেঁধে রাখতে পারবো না? আমার পরিবারটা তাহলে ভেঙে যাবে। এদিকে দীপ তখন তার বাবাকে বলতে লাগলো, ও বাবা, বাবা তুমি বলো, কি রহস্য তুমি জানো যেটা আমাদের সবার কাছ থেকে তুমি লুকিয়ে রেখেছো? রনি তখন বলতে লাগলো, আমি বলছি কি রহস্য। আমি আমি এতদিন পর্যন্ত চুপ করেছিলাম, সমস্ত কিছু মেনে নিয়েছিলাম, কিন্তু এখন যখন আমি সত্যিটা জেনেছি তাহলে আমি আর কোনো কিছু ও সহ্য করব না। এবার আমি আমার অধিকারটা আদায় করব। কি জেঠাবাবু? তখন দীপের বাবা কিছুই বলে না। দীপ তখন বলতে লাগলো, এই রনি তুই এটা কি বলছিস, কি বলছিস? রনি তখন বলতে লাগলো, তুই চুপ করে থাক, অনেক লাঞ্ছিত অপমানিত হয়েছি, আমি আর লাঞ্ছিত হতে চাই না, আমারও এই বাড়িতে অধিকার আছে। কি কি রূপনারায়ণ বাবু, আমার বাবাকে জানিস? আমার বাবা হলো এই রূপনারায়ণ সরকার, উত্তর দিন। কিন্তু কাকাবাবু তখন বলতে লাগলো, এই কি আজে বাজে কথা বলছিস, কি আজে বাজে কথা বলছিস? তখন বলতে লাগলো, আমি কোনো আজে বাজে কথা বলছি না, এখনো সময় আছে, এখনো সত্যিটা স্বীকার করুন। এদিকে অজয়, চুন্নি, কাকিমা সবাই রীতিমতো চমকে যায় এই রনিতের কথা শুনে। কাকিমার পায়ের তলা থেকে যেন মাটিটা সরে গিয়েছে। তাড়াতাড়ি করে ঝাঁপি আর চুন্নি এই কাকিমাকে ধরে ফেলে, কিন্তু কাকিমা কিছুতেই সে এই শখটা নিতে পারছে না। এদিকে রনি তখন বলতে লাগলো, ঠিক আছে, কোনো প্রমাণ যেহেতু নেই তাহলে আমি সবাইকে প্রমাণটা দেখিয়ে দিই, তারপর সবাই আমার কথা বিশ্বাস করবে। আমার হাতে যেহেতু একবার প্রমাণ এসে গেছে, আমি কিছুতেই ছেড়ে কথা বলবো না, আমি শাস্তি দেবই। এদিকে কাকাবাবু তাড়াতাড়ি তার বৌদির কাছে এসে বলতে লাগলো, ও বৌদি, বৌদি মিথ্যে কথা বলছে, ও যা বলছে সব মিথ্যে, ও আমার ছেলে নয়। দীপ তখন বলতে লাগলো, রনিত তুই কি পাগল হয়ে গেছিস, তুই এসব কি বলছিস? রনিত তখন সেই টিভিতে পেন ড্রাইভটা সেট করে দেয়, আর সেখানে স্পষ্ট দীপের বাবা বলছে, তোমার যে এত বড় সর্বনাশটা করেছে শুভ্রা, সেটা আমার ভাই করেছে, কিন্তু আমি কি করব, কি করব? রনিতের বাবা যে রূপনারায়ণ সরকার, সেটা আমি আজও লুকিয়ে রেখেছি শুধু আমার পরিবারকে একসাথে বেঁধে রাখার জন্য।
এই কথা শোনার সাথে, সাথে পিসিমণি অবাক হয়ে যায়। পিসিমণি তখন বলতে লাগলো, "এটা কি করলি ভাই তুই? কি করলি?" এদিকে ইনকেও চমকে যায়। অন্যদিকে দীপের বাবা কান্না করতে থাকে আর বলতে লাগলো, "আমি আর পারলাম না আমার সংসারটাকে একসাথে রাখতে। কি করে পারবো? আমি আর পারলাম না।" এদিকে ঝাঁপি বলতে লাগলো, "সর্বনাশ! এবার এই সত্যিটা বাবা তাহলে এতদিন আমাদের কাছ থেকে লুকিয়ে রেখেছে?" তখন চুন্নি রেগে যায় তার বাবার উপরে আর বলতে লাগলো, এটা কি করেছো বাবা?" এদিকে ঠাম্মি বলতে লাগলো, "এটা আমি কি দেখছি?" রনিত তখন বলতে লাগলো, "ঠাম্মি যেটা দেখছো সেটাই সত্যি। আমি এ বাড়ির বংশধর। এ বাড়িতে আমার সম্পূর্ণ অধিকার আছে। তাই আমি আমার অধিকার এবার থেকে বুঝে নেব। আমিও পারতাম বিদেশে গিয়ে পড়াশোনা করে দেশে ফিরে আসতাম। দীপের সমান আমিও হতে পারতাম। কিন্তু আমি পারিনি। আমাকে এতদিন পর্যন্ত ওই দূরে ঠেলে রেখেছে কে? জেঠামশাই। জেঠামশাইয়ের জন্য আমি কিচ্ছু করতে পারিনি।" অজয় তখন বলতে লাগলো, "ছি বাবা তোমাকে আমার বাবা বলতেও ঘৃণা করছে। লজ্জা করছে আমাকে।" এদিকে চুন্নি তার বাবাকে বলতে লাগলো, "বাবা তুমি বলো না এটা এসব মিথ্যে, মিথ্যে।" জাপি তখন বলতে লাগলো, "চুন্নি বুঝতে পারছিস না কেন? এটাই সত্যি। এটাই সত্যি। নিজেকে শক্ত কর, কন্ট্রোল কর। এভাবে ভেঙে পড়িস না।" তখন দীপের মা মা বলতে লাগলো, "ঠাকুরপো তুমি এত বড় জঘন্য অপরাধটা করতে পারলে? কি করে পারলে? কি করে পারলে?" জাপি তখন বলতে লাগলো, "এই রনিত অনেক হয়েছে। এমনিতে আমাদের বাড়ির সবার অবস্থা খারাপ হয়ে গেছে। এবার তুই একটু শান্ত হ।" কিন্তু রনিত তখন বলতে লাগলো, "একদম খবরদার। কোনো কথা বলবি না আমার সামনে। আর দীপ তুই বড়, বড় কথা বলছিস না। আমার জায়গায় তুই নিজেকে রাখ তাহলে বুঝতে পারবি। তাহলে বুঝতে পারবি আমি এতদিন কত কিছু থেকে যে বঞ্চিত ছিলাম। জানিস? আর ঝাবি তোকেও বলি, তুই অনেক বড়, বড় কথা বলতি। তুই সবসময় দীপকে নিয়ে দীপদা, দীপদা বলে বাহবা দিতি। কিন্তু আমিও যে এবারের ছেলে, আমিও দীপের থেকে কোনো অংশ কম নই সেটা তুই বুঝে গেছিস বেশ ভালো করে।" তখন ঝাঁপি ঠাস করে রনিতের গালে চড় মেরে বলতে লাগলো, "তোর এত বড় সাহস? তুই এই কথাগুলো এখানে বলছিস কেন? কেন বলছিস?" তখন রনিত বলতে লাগলো, "ঝাঁপি তোকে আমি দেখে নেব। তোকে আমি কিছুতেই ছাড়বো না। তবে আমি এই বাড়ির অধিকার কিছুতেই ছাড়বো না। কেউ যদি আমার সাথে যদি বাড়াবাড়ি করতে যায় তাহলে আমি আইনি ব্যবস্থা নেব। কিন্তু আমি এই বাড়িতে থেকে আমার সবকে অধিকার আমি এবার বুঝে নেব।" ঝাঁপি তখন বলতে লাগলো, "এই অনেক বড়, বড় কথা বলেছিস। অনেক বড়, বড় কথা বলেছিস। দেখা যাক তুই কি করতে পারিস। আর তুই দীপের সাথে তুলনা করছিস না? তুই দীপের পায়ের তলার বা যে ধুলো আছে ধুলোরও যোগ্য না। কারণ যোগ্য হতে হলে না অনেক বড় মাপের মানুষ হতে হয়। বুঝতে পারছিস?" রনি তখন বলতে লাগলো, "তোর এসব কথা আমাকে বলে কিছুতে আটকাতে পারবি না। আমি এই বাড়ির অধিকার আমি আদায় করে ছাড়বো। আইনি পথে হলেও আমি আদায় করে ছাড়বো। এবারের সবকিছুতে আমার অধিকার আছে। আমি কাউকে ছাড়বো না। কাউকে ছাড়বো না আমি।" তখন ঝাঁপি বলতে লাগলো, "রনি তুই কেন বুঝতে পারছিস না?" এদিকে দীপের মা বলতে লাগলো, "এ কি সর্বনাশ হয়ে গেল আমার পরিবারে।" আর তখনই সেই মুহূর্তে রনিতের মা চলে আসে। রনিতের মা আসলে রনিত তখন বলতে লাগলো, "মা তুমি এসেছো? হ্যাঁ, এতদিন পর্যন্ত তুমি এই কথাটা লুকিয়ে রেখেছো কেন? কেন তুমি এই অমানুষটার সাথে সম্পর্ক করেছো? কেন তুমি সবকিছু থেকে বঞ্চিত হয়েছো? আমি আর তোমাকেও বঞ্চিত হতে দেব না। তুমি এই সরকার বাড়ির বউ। তোমারও পুরো অধিকার আছে। জেঠিমার যতটুকু এই বাড়িতে অধিকার আছে, তোমারও এই বাড়িতে অধিকার আছে। তাই আমি তুমি যদিও কিছু মেনে নাও, আমি কিছুতেই মেনে নেব না। আমি এই বাড়ির সমস্ত অধিকার আদায় করে ছাড়বো।" তখন দীপের মা বলতে লাগলো, এই তুই কি বলছিস, কি বলছিস? এভাবে আমাদের সংসারটা ধ্বংস করে দিস না।" কিন্তু কাকিমা সবকিছু দাঁড়িয়ে, দাঁড়িয়ে সেটা দেখে কিছুতেই সেটা সহ্য করতে পারে না। তখন কাকিমা মাথা ঘুরে পড়ে যায়। তখন ঝাঁপি, এই চুন্নিরা সবাই ছুটে যায় কাকিমার কাছে। কাকিমা কিছুতেই জ্ঞান ফিরে আসে না। এদিকে ঝাঁপি বলতে লাগলো, "এই রনিত, এ বাড়ির অধিকার পেতে হলে না যোগ্য হতে হয়। শুধু বাড়ির বংশধর বলে যোগ্য হলে চলবে না। এই বাড়ির এই যোগ্য হতে হলে না তোকে বড়দেরকে সম্মান করে কথা বলতে হবে।" এই বলে সবাই কাকিমাকে নিয়ে ছুটোছুটি করতে থাকে। এদিকে যে